কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণায় মাঠে সক্রিয় হয়েছেন তার ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফাতেমী আহমেদ রুমি। আজ ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় কুমারখালী শহরের পৌরবাজারে মেজর জেনারেল ফাতেমী রুমি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি ভোটারদের কাছে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান। সাবেক সেনা কর্মকর্তা ফাতেমী রুমি একই সঙ্গে খোকসা কুমারখালী আসনে ধানের শীষ প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণা ও নির্বাচন কমিশন সহ সকল পর্যায়ের প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এই নির্বাচনী প্রচারণায় স্থানীয় ব্যবসায়ী, ভোটার এবং সাধারণ মানুষ সক্রিয় অংশগ্রহণ করেন। রুমি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সমর্থন বৃদ্ধি ও নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। আমরা নিজেরাই হতভম্ব হয়ে গেছি যে আমরা যে এত সাড়া পাবো আমরা নিজেরা কল্পনা করতে পারি। আমরা আশাবাদী শতভাগ ইনশাল্লাহ এখানে ধানের শীষের প্রার্থী বিজয় হবে, মেহেদী আহমেদ রুমি এমপি হবে এবং জননেতা তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের মাঝে লুজ আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু, কারণ আচরণবিধি আমরা যেরকমভাবে মানছি আমাদের প্রতিপক্ষ আরেকটি দল বা যারা আছে তারা সেরকম শতভাগ যে মানতেছে না। তারা যেরকম মোটরসাইকেল শোডাউন দেওয়া নিষেধ, কিন্তু তারা কিন্তু মাঝে মাঝে মোটরসাইকেল শোডাউন দিচ্ছে। কিন্তু আমরা শতভাগ একদম আমাদের যে মেনে চলতেছি, আমাদের আইন শৃঙ্খলার যে বাহিনী আছে তাদের সহযোগিতা পাচ্ছি এবং হচ্ছে আমাদের নেতাদেরও কথা যে আমরা কখনো আচরণবিধি লঙ্ঘন করব এবং আমরা সেই পথে আমরা